এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, সবচাইতে বড় খবর, আপনারা জানেন যে পাঁচটি রাজ্যের নির্বাচনের ভোটের ফলাফল 4 তারিখেই। কিন্তু তার আগে ত্রিপুরার সমীকরণটা একেবারে বদলাচ্ছে না তো? ত্রিপুরাতে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু সরকারের একটা চাবিকাঠি হিসেবে বলাই যেতে পারে। তিনি ভবিষ্যতে একটা বিশেষ ঐতিহাসিক রেকর্ড মার্জিন ঐক্যবদ্ধ গড় বা শক্তি মজবুত বলা যেতে পারে পাহাড়ের 20টি বিধানসভা আসনে। কিন্তু এডিসি ভিলেজে জয় হওয়ার পূর্বে থেকে বিজেপির একাধিক নেতা বা মন্ত্রী তারা কিন্তু হেরে গিয়েছে তাদের ঘনিষ্ঠরা। আর এই নিয়ে বড় একটা চাবিকাঠি। দেখুন, সমীক্ষাগুলো যখন করানো হয় তখন কিছুটা উল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে। মানে একটা অনুমান বা আনুমানিকভাবে প্রায় সম্ভাব্য বলে করানো হয়। তাহলে যারা জনজাতি ভোটার, সেই সব জনজাতি এলাকাতে ত্রিপুরার একটা শক্তি মজবুত। তাই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগামী দিন যে ত্রিপুরার 28 নির্বাচনে প্রায় সংখ্যাটা বলছে 28 থেকে 32টি আসন নিয়ে তিনি ক্ষমতায় আসতে চলেছেন আগামী দিন। এটা একটা বড় সুনির্দিষ্ট প্রমাণ। এই 32 সংখ্যাটা আরও বাড়তে পারে বলে তাদের জোট সঙ্গী বা জোটের যারা, তিনি কখনো এবার অন্যতম একটা জোট শরিক হিসেবে তিনি ঐক্যবদ্ধ হয়ে উঠে আসতে পারেন। তাই মহারাজা দলের দাপট সুনির্দিষ্টভাবে। আপনারা 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। জনজাতি ভোটার কয়েকশো পরিবার মহারাজা দলের দিকে এগিয়ে আসতে চলেছে। তবে খুবই শীঘ্রই তারা কিন্তু কাজের গতিবেগটা বাড়াচ্ছে বা গতিবেগটা প্রভাবটা দেখা যাচ্ছে ঘটনাস্থলে। সেইগুলো ব্যাখ্যা করার পূর্বে আমরা আজকের প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ।